হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম যে আপডেটটা দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হলো ভারতের জাতীয় দলের ডাক পেলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তরুণ তারকা মাকার্টন। 21 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার কাম অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় দলের ডাক পেয়েছেন। এর আগে জাতীয় দলের হেড কোচ ম্যানুয়েল মার্কেজ রোকা কিন্তু উদান্তা সিংকে বদলি হিসেবে ডেকে নিয়েছিলেন। এবার সুযোগ এলো এই তরুণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তারকার কাছে। মাকার্টনের এই সিজনটা কিন্তু স্বপ্নের কাছে। দুর্দান্ত স্কিল, দুর্দান্ত গতি রয়েছে খেলোয়াড়টির মধ্যে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে। তারই পুরস্কার স্বরূপ তিনি কিন্তু ডাক পেলেন জাতীয় দলে। এখন দেখার জাতীয় দলের জার্সিতে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন এবং 25 তারিখ বাংলাদেশের বিপক্ষে ভারতের যে এএফসি কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে সেখানে তার অভিষেক হয় কিনা। এরপর চলে যাব পরবর্তী আপডেটটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের হেড কোচ জুয়ান পেড্রো বেনালের সঙ্গে আরো 2 বছর অর্থাৎ 2027 পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। জুয়ান পেদ্রো বেনালির কোচিংয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবার কিন্তু প্রথম কোনো মেজর টুর্নামেন্ট জিতেছে। তারা মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারিয়ে ডুরান্ড কাপ নিজেদের নামে করেছে। তাছাড়া ইতিমধ্যেই তারা কিন্তু আইএসএল এর প্লে অফেও জায়গা করে নিয়েছে এবং পুরো সিজন জুড়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছে। সীমিত ক্ষমতা নিয়েও তিনি কিন্তু দলকে দুর্দান্ত জায়গায় নিয়ে গেছেন। তার জন্যই তার সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আরো 2 বছরের চুক্তি পাকা করে নিল। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে বহু আশা নিয়ে এসেছিল। আইএসএল এর সদস্য সমর্থকরাও কিন্তু বহু স্বপ্ন দেখেছিল দলকে নিয়ে, যে দল প্রথম বছরে হয়তো খুব ভালো কিছু করবে না, তবে ভালো একটা পারফরমেন্স আশা সকলেরই ছিল। সেই পারফরমেন্স তো হয়নি, বরং মাঠে এবং মাঠের বাইরে বিভিন্ন সমস্যায় বিভিন্ন সময়ে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জর্জরিত হতে দেখেছি, যার ফলস্বরূপ দলের পারফরমেন্স যেমন তলানিতে গেছে, তেমনই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে প্রতিনিয়ত নিত্য নতুন কেচ্ছা কেলেঙ্কারি বেরিয়ে এসছে। আমরা একটা সময় শুনেছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবে বেতন সমস্যার জন্য বিদ্রোহ করেছেন খেলোয়াড়েরা, সেটা দেখাও গিয়েছিল এবং সেই বেতন সমস্যার সমাধানের বিভিন্ন আশ্বাসও শোনা গিয়েছিল ক্লাব কর্মকর্তা এবং ইনভেস্টরদের কাছ থেকে। তবে সেটা যে এখনো পুরোপুরি মেটেনি তা স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন খবরে এবং বিভিন্ন আপডেটে। এই মুহূর্তে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং এই আপডেটটা বা এই রিউমার, এই জল্পনাটা যদি সত্যি হয় তাহলে সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য বড় একটা ধাক্কা হবে। শুধু ক্লাবের জন্য নয়, ক্লাবের হাজার হাজার সদস্য সমর্থকদের জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ এবার খারাপ পারফরমেন্স করেছে তা আমরা সকলেই জানি, তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই খারাপ পারফরমেন্সের মধ্যেও যে কয়েকজন খেলোয়াড় উজ্জ্বল বা যাদের পারফরমেন্স সমর্থক এবং ফুটবল সমর্থকদের কাছে ঈর্ষণীয় হয়ে উঠেছে বা যারা সেটা উপভোগ করেছেন, সেই সমস্ত খেলোয়াড়দের মধ্যে একজন হলেন অ্যালেক্সিস গোমেজ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলের অন্যতম সেরা তারকা, মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি কিন্তু পুরো সিজন জুড়ে যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলেছেন, যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, ভালো স্কিল রয়েছে। হ্যাঁ, তিনি তার পাশে কিন্তু সেই রকম সতীর্থদের পাননি বা আইএসএল এ প্রথম বছর মানানোর জন্য একটু সময় লেগেছে। তবে যতটা সময় তিনি মাঠে ছিলেন দুর্দান্ত কিন্তু ফুটবল উপহার দিয়েছেন অ্যালেক্সিস গোমেজ। হ্যাঁ, গোল করতে পারেননি বা খুব বেশি অ্যাসিস্ট করতে পারেননি, তবে যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছেন এবং মোহামেডানের যে দলটা খেলছিল তাতে কিন্তু একমাত্র তাকে দেখেই মনে হচ্ছিল যে তিনি কিন্তু কিছু করতে চাইছেন। এইরকম একটা খেলোয়াড়কে কিন্তু হারাতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন মরশুমে এবং তার কারণ হতে চলেছে সেই বেতন সমস্যা। শোনা যাচ্ছে বেতন সমস্যা এখনো চলছে এবং যার কারণে বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়েরা কিন্তু যথেষ্ট বিরক্ত এবং তারা কিন্তু অন্য দলে যাওয়ার কথাও চিন্তা ভাবনা করছে এবং সেই দলেই কিন্তু রয়েছেন অ্যালেক্সিস গোমেজও। তিনিও কিন্তু অন্য দলে যাওয়ার জন্য নাকি চিন্তা ভাবনা শুরু করেছেন। এর আগে যে আপডেট বেরিয়ে এসেছিল তাতে
অ্যালেক্সিস গোমেজকে পাওয়ার জন্য আইএসএল এর বেশ কয়েকটা দল কিন্তু রেসে ছিল, যার মধ্যে অন্যতম ছিল মুম্বাই সিটি এফসি। এবং এখন যে আপডেট বেরিয়ে আসছে তাতে এই আইএসএল দলগুলোর সঙ্গে আরো একটা দল কিন্তু যুক্ত হয়েছে, এবং সেটা হলো হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদও কিন্তু ইন্টারেস্টেড অ্যালেক্সিস গোমেজের সার্ভিস পাওয়ার জন্য, এবং অন্যদিকে অ্যালেক্সিস গোমেজও কিন্তু নাকি দল ছাড়তে চাইছেন। তিনি চাইছেন একটা খোলামেলা পরিবেশে থাকতে, যেটা কিন্তু এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নেই। এই রকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এখন দেখার এই যে আপডেট বা এই যে রিউমার, সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যা হয় তা কিন্তু ভবিষ্যতেই বলবে। তবে অ্যালেক্সিসের মতন খেলোয়াড়ের দলবদল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যে বড় ধাক্কা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব, ক্লাব কর্মকর্তা এবং ইনভেস্টররা তারা কিন্তু সমস্ত বিষয়টাকে ভালোভাবে হ্যান্ডেল করে অ্যালেক্সিসের মতো একজন খেলোয়াড়কে নিজেদের দলে ধরে রাখতে পারবেন। কারণ অ্যালেক্সিসের মধ্যে যথেষ্ট পটেনশিয়াল রয়েছে, তিনি কিন্তু যথেষ্ট ভালো মানের খেলোয়াড়, বয়সটাও বেশ কম। তাই তার সার্ভিস কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য প্রয়োজন, এবং এই রকম একজন খেলোয়াড় হাতছাড়া হওয়া মানে মাঝমাঠ আপনাকে আবার নতুন করে গঠন করতে হবে, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট সমস্যার হবে। পরবর্তী সিজনে মোহামেডানে বেশ কিছু পরিবর্তন আসবে, সে বিষয়ে সন্দেহ নেই। তবে অ্যালেক্সিসের মতন খেলোয়াড়কে মোহামেডান কোনোভাবেই চাইবে না হারাতে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং অ্যালেক্সিস গোমেজের মতন খেলোয়াড়কে নিজেদের দলে রাখতে পারে কি না, নাকি অ্যালেক্সিস অন্য কোনো আইএসএল দলে নাম লেখান। এবং সেক্ষেত্রে মুম্বাই, হায়দ্রাবাদের পাশাপাশি আরো বেশ কিছু আইএসএল দল কিন্তু রয়েছে। অর্থাৎ পরবর্তী সিজনে আমরা তাকে সাদা কালো নাকি অন্য কোনো রঙে দেখবো, তা কিন্তু সময় বলবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পারবে অ্যালেক্সিস গোমেজকে ধরে রাখতে, নাকি মোহামেডানের জন্য আরো একটা ধাক্কা অপেক্ষা করছে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।